হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ সকালে যখন আমি বাসা থেকে বেরোচ্ছিলাম তখন আমার মাথায় একটাই চিন্তা, যে যেভাবেই হোক আজকের টার্গেট আমাকে ফিল আপ করতেই হবে। আর আমার মোটরসাইকেলের মোবিলে প্রায় 1500 কিলোমিটার চালায় ফেলছি, ওটা চেঞ্জ করতে হবে। আর মোটরসাইকেলটাও সার্ভিস দিতে হবে, মোটরসাইকেলের অবস্থাও ভালো না। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ মে মাসের 21 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে দাতিবাজার এলাকা থেকে। আমি প্রথম যে রিকোয়েস্টটা পাই ওটা আসে ইনড্রাইভ অ্যাপে। এক ভাইয়াকে নিয়ে যেতে হবে এনএসইউ ক্যাম্পাসের সামনে, বসুন্ধরা। তাঁতিবাজার থেকে নর্থ সাউথ ক্যাম্পাসের দূরত্ব হলো 18 কিলোমিটার। আর আমার ভাড়া উঠছিল 210 টাকা। ওই ভাইয়ার কাছ থেকে ভাড়া নিয়ে আমি কিছুক্ষণ সামনে গিয়ে দাঁড়ালাম এবং সাথে সাথে ইনড্রাইভে আমি আরেকটা রিকোয়েস্ট ধরি। বসুন্ধরার যে জিপি গ্রামীণ ফোনের অফিসটা আছে ওখান থেকে এক আপুকে নিয়ে যেতে হবে নিকেতন। ওই আপুটা আমাকে বলতেছিল যে বসুন্ধরা এ ব্লকের ওখানে যে গেট আছে ওখান দিয়ে নর্দা বের হয়ে যান। কিন্তু আমি কয়েকদিন আগে ওই গেট দিয়ে বেরোতে গেছিলাম, বসুন্ধরার সিকিউরিটি গার্ড আমাকে বেরোতে দেয় নাই, ওই গেটটা বন্ধ ছিল। তখন আপু বলল যে না, উনি কালকেও গেছে ওই গেট দিয়ে। যাক, তাকে নিয়ে ওই গেট দিয়ে বের হলাম। আর যাওয়ার পথে যে গুদারাঘাট রোডটা আছে ওই রোডটা পুরাই ভাঙা ছিল। ভাগ্য ভালো গতকালকে আমি বালিশটা কিনছিলাম, এই বালিশটা আমার কোমরে অনেক সাপোর্ট দিছে। কারণ আজকে আমার এই রোডে 3বার যাতায়াত করা লাগছে। পুরা কোমরের অবস্থা 12টা বেজে যায় এই রোড দিয়ে গেলে। আপুকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় দুপুর 12টা। ওনার কাছ থেকে আমি 120 টাকা ভাড়া বুঝে নিলাম। তারপর আড়ংয়ের সামনে যে পেট্রোল পাম্পটা আছে ওখান থেকে 300 টাকার তেল ভরলাম। এরপর শুরু হলো রাইড শেয়ারের সবচেয়ে বিরক্তিকর ব্যাপার, সেটা হলো অপেক্ষা। আমার এর পরের রিকোয়েস্টটা আসে সেই বাগানবাড়ি মালিবাগ থেকে। আর এর মাঝখানে প্রায় 1.5 ঘন্টা আমি এদিক সেদিক ঘোরাঘুরি করি, অনেক জায়গায় অপেক্ষা করি, কিন্তু কোনো ট্রিপ পাই না। মালিবাগ থেকে যে ট্রিপটা পাই ওটা আসে ইনড্রাইভে। এক ভাইয়াকে নিয়ে যেতে হবে ধানমন্ডি পুল পার। ওই ভাইয়াকে নিয়ে যেতে আমার সময় লাগছিল প্রায় 20 মিনিট, আর উনি আমাকে 120 টাকা ভাড়া দিয়ে দিছে। তারপর আমি পুল পার থেকেই আরেকটা রিকোয়েস্ট পাই, আরেক ভাইয়া, তাকে নিয়ে যেতে হবে গুলশান 1 নম্বরে। ওই ভাইয়াকে পিক করলাম। আর ইনড্রাইভে তখন ভাড়া দেখাচ্ছিল 135 টাকা। তাকে নিয়ে যেতে আমার সময় লাগছিল প্রায় আধা ঘন্টা, কারণ গুলশানের যে সিগন্যালটা ছিল ওখানেই আমাদের 15 মিনিট দাঁড়ায় থাকা লাগছে। ওই ভাইয়াকে ড্রপ করার পর আমি ইনড্রাইভের সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। মেরুল বাড্ডা তিতাস গলি থেকে এক আপু, উনি যাবে হলো বনানী ডিওএইচএস। ওই আপুকে পিক করলাম। ওইখানে যে যখন পিক আপ লোকেশনে গেলাম আমি, আমার প্রায় 10-12 মিনিট ওই আপু আমাকে ওয়েট করাইছে। যাক, তাকে নিয়ে চলে গেলাম বনানী ডিওএইচএস। আমাদের যেতে সময় লাগছিল 15 মিনিট। আর ভাড়া ওই আপু দিছিল আমাকে 100 টাকা। যখন আমি ওই আপুকে ড্রপ করি তখন ঘড়িতে বাজে 3:30। ওই আপুকে ড্রপ করার পর আমার ভালোই ক্ষুধা লেগে যায়। আমি তখন বনানী স্টার কাবাবের সামনে চলে যাই। ওখানে রাস্তার পাশে যে সিঙ্গারা সমুচার দোকান আছে ওখান থেকে সমুচা খাচ্ছিলাম, তখনই আমি পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাই। আরেক আপু, তাকে নিয়ে যেতে হবে লালবাগ ঢাকেশ্বরী মন্দিরের সামনে। তাকে পিক করলাম, রওনা দিয়ে দিলাম লালবাগের উদ্দেশ্যে। আজব ব্যাপার হলো, তাকে আমি পিক করছিলাম ঠিক 3টা 42-এ, আর তাকে নিয়ে যেতে আমার সময় লাগছিল মাত্র 18 মিনিট। আমার কোনো সিগনালে আমাদের আটকায় নাই। বসুন্ধরা, বাংলা মোটর সব সিগনাল, শাহবাগ সহ আমরা এক টানে পার হয়ে গেছিলাম। আপু আমাকে বলতেছিল উনি নাকি কোনোদিনও এত তাড়াতাড়ি জলদি যেতে পারে নাই। আজকে ওই মঙ্গলবার তো, এই জন্য নিউ টাউন যে মার্কেটগুলো আছে ওগুলো বন্ধ, এজন্য রাস্তাঘাট ভালোই ফাঁকা ছিল। আচ্ছা, এবার আমি একটা কমেন্টের অ্যান্সার দিতে চাই। অনেক ভাইয়ারাই লিখছেন যে টাকা লোন করে অথবা কিস্তিতে বাইক কিনে রাইড শেয়ার করে সেই লোন বা কিস্তি পরিশোধ করা যাবে কিনা। আমি বলবো হ্যাঁ ভাই, অবশ্যই যাবে। আল্লাহ পাক যদি আপনাকে সুস্থ রাখে, আর যদি আপনি 12 থেকে 13 ঘন্টা ডেইলি রাইড শেয়ার করতে পারেন, তাহলে সপ্তাহ শেষে আপনার কাছে 12 থেকে 13 হাজার টাকা থাকবে। সো আপনি সেই টাকা থেকে যদি 5,000 টাকা কিস্তি দেন, আপনার পকেটে 5,000 টাকা থেকে যায়। সো আমি হিসাব আপনাকে দেখিয়ে দিলাম। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো পরিশ্রম। 12-13 ঘন্টা কিন্তু মুখের কথা না, মুখ দিয়ে বললেন আর হয়ে গেল সেটা না। একদিন কইরা দেখেন ভাই, পুরা শরীরের অবস্থা 12টাই বাইজে যায়। আমি এমনও লোক দেখছি যারা কিনা 2017 সাল থেকে রাইড শেয়ার করে, তাদের পাঠাও অ্যাপে টোটাল ইনকাম 9.5 লাখ টাকার ওপরে, আমি নিজে দেখছি। তারা পারলে আপনারা কেন পারবেন না? সবই সম্ভব ভাই, পরিশ্রম করলে সব পসিবল। আচ্ছা, চলে আসলাম বলতে বলতে এই আপুর ডেস্টিনেশনে। ভাড়া আসছিল 191 টাকা। ওই আপু আমাকে 200 টাকা দিল। আমি বলছিলাম যে ভাই, যে বাকি টাকাটা নিয়ে যান, উনি বললো লাগবে না, রেখে দেন। তারপর ওখান থেকে পাঠাও অ্যাপে আমি আরেকটা রিকোয়েস্ট পাই। আজিমপুর গোরস্থানের আগে যে সরকারি কর্মকর্তা আবাসন আছে ওখান থেকে এক ভাইয়া যাবে হলো ধানমন্ডি পিবিআইয়ের হেডকোয়ার্টারে। আর উনার যে ডেস্টিনেশন ছিল সেটা মাত্র 1.2 কিলোমিটার দূরে ছিল। আর পাঠাওতে ভাড়া আসছিল 82 টাকা।
3 মাস আগেও যদি এই ট্রিপটা আমি মারতাম তাহলে ভাড়া পাইতাম 60 বা 62 টাকা। আর এখন যেহেতু পাঠাও ভাড়া বাড়াইছে, সর্বনিম্ন ভাড়া 80 টাকা করছে, এই জন্য 82 টাকা আসছে। এরপরের যে ট্রিপটা পাই ওটা ল্যাবেইড হসপিটালের সামনে থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে কনকর্ড শপিং মল বাড্ডা। ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন সময় 5টা, আর উনার ভাড়া আসছিল 162 টাকা। উনি আমাকে 170 টাকা দিয়ে দেয়, উনার ডিসকাউন্ট ছিল 25 টাকা। তারপর ওখান থেকে আমি একটু সামনে যাই, ঘুরতে ঘুরতে নতুন বাজার পার হয়ে ভাবলাম বসুন্ধরার দিকে যাই, ওখান থেকে একটা বাসার দিকে ট্রিপ নিয়ে নেব। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যাওয়ার পর আমি ইনড্রাইভে অনেকগুলোই ট্রিপ দেখতে পাচ্ছিলাম, শুধুমাত্র একটাই ছিল আমার বাসার দিকের। সেটা এক আপু, উনি যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, তাকে পিক করতে চলে গেলাম এনএসইউর সামনে 4 নাম্বার গেটে। ওখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে। আমি ওই আপুকে বললাম যে কোকাকোলা দিয়ে বের হয়ে গুদারাঘাট হয়ে হাতিরঝিল দিয়ে আমরা চলে যাব, কিন্তু আপু আমাকে বলতেছে 300 ফিট হয়ে যাইতে, 300 ফিট হয়ে মহাখালী দিয়ে যাইতে। এখন কি করব, যাত্রীর রিকোয়েস্ট তো ফেলতে পারি না। তারপরে গেলাম সেই 300 ফিট দিয়ে ঘুরে, আর আমাদের যেতে সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। আমরা 6টার ভেতরেই পৌঁছে যাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভাড়া উনি আমাকে 200 টাকা দিয়ে দেন। ওই হাসপাতালে যাওয়ার পর ঘটলো আজব ঘটনা। ওই আপু আমাকে ভাড়া দেওয়ার পরে আর মোটরসাইকেল থেকে নামতেছে না। আমি বললাম কী ব্যাপার, নামতেছেন না কেন? উনি আমারে বলে যে আপনি নামেন তারপরে আমি নামবো। উনি নাকি নামতে পারতেছে না। আমি বললাম আমি কেমনে নামুম? তারপরে আমি বললাম যে আপনি এক কাজ করেন, আমি মোটরসাইকেল কাত করতেছি, আপনি পাটা নামান মাটিতে কোনো মতে, তারপরে ওই পাটা তুলেন। উনি অনেক কষ্টে পাটা নামাইলো। এটা দেখে আশেপাশের লোকজনরা ইচ্ছা মতো হাসতেছে, যে অবস্থা। উনি জীবনে কোনোদিন নাকি 2 দিকে পা দিয়ে বসে নাই। যাক, ওনাকে অনেক কষ্টে আমি ওইখান থেকে নামাইলাম। ওই আপুকে ড্রপ করে আমি বাসার দিকে রওনা দিয়ে দিলাম, কারণ আমার টার্গেট পূরণ হয়ে গেছিল। আর যেহেতু আমার মোটরসাইকেলটাও সার্ভিস দিতে হবে, যাওয়ার পথে আমি নর্থ ব্রুক হল রোড থেকে একটা মতুল 10W30 ইঞ্জিন অয়েল কিনে নিলাম, আর ডাইরেক্টলি চলে গেলাম আমার যে মেকানিক আছে তার কাছে। চলেন তাহলে চলে আসি আজকে হিসেবে। আজকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 8 ঘন্টায় 9 ট্রিপে আমার ইনকাম হলো টোটাল 1300 টাকার মতো। ওখান থেকে যদি আমি 200 টাকার তেল বাদ দেই তাহলে আমার কাছে থাকে 1100 টাকা। যাক, খারাপ না ভাই, ভালোই হইলো। গতকালকের চেয়ে আজকে অনেক ভালো হইলো। তাহলে গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।